আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো নতুন আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ, মাছ নিয়ে নিয়েছি আর কাঁঠালের রোয়া নিয়ে নিয়েছি। তো আজকে ওটারই রেসিপি হবে, মানে কাঁঠালের রোয়া দিয়ে মাছের ঝোল। তো সেই জন্য প্রথমে মাছটাকে কেটে ধুয়ে নিয়ে নিয়েছে। তো এবার আগে মাছগুলোকে ভেজে নিতে হবে। তো একে একে সব মাছগুলো ভেজে নিব। নতুন একটা রেসিপি, তোমরা ট্রাই করবে, আশা করি ভালো লাগবে। তো সিম্পল একটা রেসিপি, ঝামেলা নেই। কাঁঠাল খেতে ভালো না লাগলে এইভাবে একবার রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন, কথা বলতে বলতে এদিকে মাছ ভাজাগুলো হয়ে গেছে। এবার ওই তেলেই এবার দিয়ে দিবে আলুগুলো। আলু কেটে নিয়েছে লম্বা লম্বা করে একটা, তো সেটা এখন ভেজে নেবে। তো আলুর মধ্যে হলুদ দিয়ে আলুটাকে ভালোভাবে এখন ভেজে নেবে লাল লাল করে। তোমরা চাইলে লবণ অ্যাড করতে পারো, আমরা এখানে লবণ অ্যাড করিনি। তো এই তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিবে। তো তোলা হয়ে গেছে, তা আবার ওই কড়াতেই ওই তেলেই আবার একটু তেল লাগবে মনে হলো, তো সেই জন্য তেল দিয়ে দিল। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিল। তো এখানে মশলাগুলো নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, পেঁয়াজ, আদা, লঙ্কা, জিরে। তো এগুলো সবগুলো একসঙ্গে এখন মিক্সচার করে নেব। তো দেখতেই পাচ্ছ, মিক্সচার করা হয়ে গেছে, পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো এই যে লাল লাল করে যখন পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে, এবার ওর মধ্যে মশলাগুলো অ্যাড করে দিতে হবে। তো ওই মশলাগুলো অ্যাড করে দেওয়ার পরে এবার এখানে দিয়ে দিতে হবে নুন, আর দিয়ে দিতে হবে হলুদ। খুবই কম উপকরণ দিয়ে রান্নাটা, এই গরমে এই রান্নাটা একবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এরপরে দিয়ে দিল গরম মশলা। তো এটাকে দেওয়ার পরে একটু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। তো আলুগুলো দেওয়ার পর একটু কষানো হয়ে একটু একটু কষিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে কাঁঠালের রগুলো। তো এগুলোকে অ্যাড করার পর এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। কাঁঠালের রগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত এগুলোকে এখন কষিয়ে নিতে হবে। মানে কষিয়েই এমনভাবে কষাতে হবে যেন কষানির মধ্যেই কাঁঠালের রগুলো সিদ্ধ হয়ে যায়। তো এখন ঢাকা রেখে একটু কষিয়ে ঢাকা দিয়ে রেখেছিল। তো ওটা তুলে আবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এইভাবে তোমরা দুবার আম ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিবে। তো এই যে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আবার ঢেকে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তোমরা এইভাবে দুবার ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবে, মানে কষিয়ে নেবে। তো তারপরে যখনই কষাটা হয়ে যাবে, তখন এর মধ্যে জল অ্যাড করে দিবে। তোমরা যতটুকু ঝোল রাখবে সেই অনুযায়ী তোমরা জল অ্যাড করবে। তো এবার এটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে মাছ। তো ভেজে রাখা মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ মতো ফোটাতে হবে। তো আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এই যে দেখতেই পাচ্ছ, ফোটানো হয়ে গেছে। তো কাঁঠালের রোয়াগুলো দেখছো ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। তো এই যে ভিডিওটা এতটুকুই। তো আপনারা বাড়িতে ট্রাই করেন আর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে কালারটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তো নামানোর পরে এবার এখানে অ্যাড করতে হবে ভাজা জিরে গুঁড়ো। তো এই যে এতটুকুই। আল্লাহ হাফেজ।